আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ইনসার্ট মেনুর ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে শেপের কাজ। আমরা বিভিন্ন রকমের শেপ কিভাবে ওয়ার্ডে ইনসার্ট করতে পারি তা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করলাম। ইনসার্ট ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে শেপস, এখানে বেশ কিছু রেডিমেড শেপ তৈরি করা আছে। আমি যেটা আঁকাতে চাচ্ছি তার উপর একটা ক্লিক করব। লাইন, রেক্টেঙ্গল, বেসিক শেপ, ব্লক এরিয়া, ফ্লো চার্ট, ইকুয়েশন শেপ, এভাবে বিভিন্ন স্টাইলের শেপ দেওয়া আছে। আমি যেটা আঁকাতে চাচ্ছি সেটা ক্লিক করব। মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে যত বড় করে টানবো তত বড় তৈরি হবে। তৈরি হওয়ার পরেও এটাকে বড় ছোট করা যাবে। আমরা এই গোল পয়েন্টগুলোতে যদি ধরি, লক্ষ্য করি আমাদের চিকন তীর আসছে। মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে যত ভিতরের দিকে যাব তত ছোট হবে, যত বাইরের দিকে আসবো তত বড় হবে। এভাবে আমরা রিসাইজ করতে পারি। এমনকি এখান থেকে আমরা শেপের অ্যাঙ্গেল বড় ছোট করা যাবে। লক্ষ্য করি এখান থেকে আমরা ঘোরাতেও পারব। এভাবে আমরা যে কোনো শেপ তৈরি করতে পারি। কিবোর্ড শর্টকাট হচ্ছে Alt-N-S-H, তাহলে আমরা এই যে শেপের অপশন পাব। আমাদের লাইনের ভিতরে আছে ফ্রি ফর্ম, এইটা যদি নিই মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে আমরা যেদিকে যেভাবে ঘোরাবো সেই রকমই নির্বাচন করা যাবে। লক্ষ্য করে যেমন চাচ্ছি। শুরু আর শেষ পয়েন্ট যদি একসাথে করি এমনি ছাড়বে, আর যদি একসাথে না করি তাহলে কিবোর্ডের এস্কেপ বাটন প্রেস করব, তাহলে সিলেক্ট করা যাবে। তাহলে আমরা ইনসার্টের ভিতরে শেপ, লাইন গ্রুপের ভিতরে ফ্রি ফর্ম, এইটা ছাড়া বাকিগুলো সব শুধু এখানে যা আঁকানো আছে এই জিনিসটাই তৈরি করবে, অন্য কোনো কিছু হবে না। লক্ষ্য করি আমরা এই শেপটার ভিতরে ফিল কালার দেব। শেপটা সিলেক্ট করার পরে ফরম্যাট ট্যাবে যাব, শেপ ফিল। আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারি। আমি যদি স্ট্যান্ডার্ড কালার চাই, একেবারে ওই কালারের সর্বোচ্চ মান, তাহলে এখান থেকে দেবো আমি যে কালারটা চাচ্ছি তার উপরে একটা ক্লিক করব। যদি রংটা দিতে না চাই শেপ ফিলে গিয়ে নো ফিল, তাহলে আমাদের পিকচার, গ্রেডিয়েন্ট, টেক্সচার যা কিছু দেবো এখান থেকে বাদ দেওয়া যাবে। মোর কালার, আরও কালার পাবো। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা কাস্টম। স্ট্যান্ডার্ডে গিয়ে আমি কোন রংটা নেব, মৌচাকের কুঠুরির মতো এখানে রং দেওয়া আছে, আমি যেটা চাই সেটা সিলেক্ট করতে পারবো। শেপ ফিল, মোর কালার। কাস্টমে গেলে আমরা নির্দিষ্ট একটা রং এবং ওই রংটা হালকা না ডিপ করব তাও ঠিক করে নিতে পারি। ওকে বাটন প্রেস করার সাথে সাথে সেই কালারটা আমাদের শো করবে। আমি যদি এই শেপের ভিতরে ছবি দিতে চাই, শেপ, পিকচার ফ্রম এ ফাইল, আমার পিসিতে যেখানে ছবি আছে ওখান থেকে আমি ঠিকঠাক সেট করতে পারবো। এবার আমি যে ছবিটা দেবো সেটা আমাকে সিলেক্ট করা লাগবে। ইনসার্ট করলে আমার ওই ছবিটা এই শেপের ভিতরে চলে আসছে। শেপ ফিল, গ্রেডিয়েন্ট চাইলে গ্রেডিয়েন্টও দিতে পারবো। এই যে এখান থেকে এগুলো ডার্ক গ্রেডিয়েন্ট, মোর গ্রেডিয়েন্টে গেলে এছাড়াও আরও পাবো। গ্রেডিয়েন্ট ফিল, শেপে গেলাম, এখান থেকে আমরা বিভিন্ন কালার সেট করতে পারি। কোন কোন কালার দেব, এখান থেকে রং দেব। কালার পিকার সিলেক্ট করব আর কোন কোন রংটা দেব। এভাবে আমরা পিকারে রং সংযোজন করতে পারবো। কোনো পিকার যদি দরকার না হয় ওটা ধরে নিচের দিকে টান দিলেও মোছা যায়, অথবা এইটা হচ্ছে ডিলেট। এবং কোথাও শেপ তৈরি করতে চাইলে তৈরি করা যাবে, অথবা
করতে পারি এবং যে কালার দিতে চাই সেটাই আমরা দিতে পারবো। যে কালার দেওয়ার দরকার সেই কালারগুলো আমরা দিতে পারি। আগানো পিছানো করা যাবে, সরানো যাবে। এভাবে আমরা কালারকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া আসা করতে পারবো। এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি কম বেশি করতে পারবো, ব্রাইটনেসের পরিমাণ কম বেশি, শেপ ফিল, গ্রেডিয়েন্ট এবং এই যে মডেল এরকম ডিজাইনেরও দেওয়া যাবে। টেক্সচারের মধ্যে আমরা কোনটা দেবো? মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিছু রেডিমেড দেওয়া আছে, ক্লিক করলেই ওইটা চলে আসবে। শেপ ফিল, টেক্সচার, মোর গেলে আরও পাবো। এখান থেকে আমরা পছন্দ মতো টেক্সচারটি বেছে নেব। ফাইলে যাব, এখান থেকে আমি বাছাই করে নিতে পারি, অর্থাৎ ছবি দেওয়া যাবে। শেপ ফিলের ভিতরে আমরা টেক্সচার এবং কোন টেক্সচারটা দেবো সেটা সিলেক্ট করব। পিকচার, গ্রেডিয়েন্ট, টেক্সচার যে জিনিসই দিই না কেন বাদ দেওয়ার জন্য আমাদের নো ফিল। ঠিক অনুরূপভাবে আমরা শেপ আউটলাইনেরও কিছু কালার ডিজাইন করতে পারি। শেপ আউটলাইনে যাওয়ার পরে এখান থেকে কালার পছন্দ করব, স্ট্যান্ডার্ড কালার দিতে পারি। তারপরে আমরা নো আউটলাইন, যে রংটা দেওয়া আছে সেটা থাকবে না। এবং এখান থেকে উইথ থেকে কতটুকু থাকবে আমরা চিকন মোটা করব তাও নির্ধারণ করতে পারি। শেপ আউটলাইন ড্যাশে এই ধরনের লাইন দেওয়া যাবে, অ্যারো দিতে পারি, যেটা চাই। এবং যদি না চাই নো আউটলাইন, তাহলে আমার শেপ ফিল অথবা শেপ আউটলাইন যে কোনো একটা কালার যদি দেওয়া না থাকে তাহলে কিন্তু আমরা এই শেপটাকে দেখতেই পারবো না। শেপ স্টাইলের ভিতরে এই কাজগুলো আমরা করতে পারি। শেপ ইফেক্টের মধ্যে আমরা কিছু পাবো, যেমন প্রিসেট। এখান থেকে নো প্রিসেট হবে না। এইখানে আমরা যেটার উপরে ক্লিক করছি লক্ষ্য করি, আমি শেপটাকে যদি একটু নিচে নামাই এখানে রাখি, তাহলে শেপ ইফেক্ট প্রিসেটের ভিতরে আমরা কোন ডিজাইন করব লক্ষ্য করি। যে মডেল পছন্দ হবে তার উপরে ক্লিক করলে ওইটা আমাদের স্থায়ীভাবে থাকবে। তাহলে আমার পছন্দ মতো ক্লিক করলাম। শেপ ইফেক্টের ভিতরে যদি প্রিসেট না চাই নো প্রিসেট। শেপ ইফেক্টের ভিতরে শ্যাডো, আমরা কোন পাশে কিভাবে শ্যাডো সেট করব এটা নির্ধারণ করতে পারি। আউটার বাইরের দিকে শ্যাডো হবে, ইনার শেপের ভিতরের দিকে শ্যাডো হবে। প্রিসেট কোন অ্যাঙ্গেলে আমরা দেখব, উপর নিচেও করা যাবে। তাহলে আমি যেটা চাচ্ছি তার উপর একটা ক্লিক। শেপ আউটলাইন, শ্যাডো, নো শ্যাডো, যে শ্যাডোটা দিয়েছি আমরা বাতিল করতে পারবো। রিফ্লেকশন, এখান থেকে আমরা রিফ্লেক্ট ইফেক্ট দিতে পারি, অর্থাৎ এর নিচে আরেকটা তৈরি হবে। আমি একটু ছোট করলাম যাতে আমাদের দেখা যায়। লক্ষ্য করি শেপের নিচে আমাদের রিফ্লেকশন ইফেক্টটা দেখাচ্ছে। এইভাবে আমরা বিভিন্ন, না চাইলে নো রিফ্লেক্টর, গ্লো দিতে পারি। শেপের চারিপাশে আমাদের একটা গ্লো ইফেক্ট তৈরি হচ্ছে। সফট, আমরা কত পয়েন্টে এটাকে অর্থাৎ ব্লার করব, যে পরিমাণ চাচ্ছি সেটা নিতে পারি। বিভেল, মোটা চিকন করা যাবে। তাহলে আমি যেটা চাই, না চাইলে নো বিভেল। লক্ষ্য করি শেপ ইফেক্ট, 3D রোটেশন, এখান থেকে আমরা রোটেট করতে পারবো। অ্যাঙ্গেল বিভিন্ন, উপরের দিকে, নিচের দিকে, বামে ডানে যে কোনো সাইডে ঘোরানো যাবে। পার্সপেক্টিভ ভিউতে কেমন আসবে আমরা দিয়ে দেখব, যেটা পছন্দ তার উপরে ক্লিক করব। না চাইলে নো।
এভাবে আমরা প্রত্যেকটা বাদ দিতে পারি। এডিট শেপে গিয়ে চেঞ্জ শেপ, এবার আমার যেটা পছন্দ তার উপর একটা ক্লিক করলেই হবে। লক্ষ্য করি এডিট শেপ, এডিট পয়েন্ট, আমরা পয়েন্টও পরিবর্তন করতে পারি। যেমন এটাকে আমি একটু আগাবো, এটাকে আর একটু পিছাবো। এইভাবে আমরা যে কোনো দিকে যে কোনো পরিবর্তন করতে পারি। ড্র টেক্সট বক্স শেপের উপরে কোনো কিছু লিখতে চাইলে আমরা টেক্সট বক্স ক্রিয়েট করে লিখতে পারি। আমি আমার চ্যানেলের নামটি লিখছি এবং শেপ ফিলের আমরা নো ফিল, কোনো কালার দেবো না, তাহলে টেক্সটটা দেখা যাবে। শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন, টেক্সটটাকে সিলেক্ট করব, হোম ট্যাবে যাব, ফন্ট কালার, সুন্দর একটা কালার দেবো যে কালারটা আমার ছবির উপরে স্পষ্ট ফুটে উঠবে। ফন্ট সাইজটাকে একটু বড় করলাম যাতে বড় বড় দেখা যায়। এবার আমার শেপটাকে একটু, টেক্সট বক্সটাকে একটু সাইজে বড় করে নিলাম। লক্ষ্য করি তাহলে যে কালারটা দিলে আমরা চকচক করবে সেটা সেট করব। ইনসার্ট শেপ এর মাধ্যমে দিতে পারি। ফরম্যাট ট্যাবে যাব, এখান থেকে আমরা নতুন নতুন শেপ অ্যাড করতে পারি। লক্ষ্য করে এটা একটা শেপ, এটা টেক্সট আমাদের। তাহলে প্রথম শেপটা আমাদের নিচে আছে, টেক্সটটা তার উপরে, এবং সর্বশেষ যে শেপটা তৈরি করলাম এটা সবার উপরে আছে। এখান থেকে আমরা এরকম আরও যতগুলো শেপ চাই নিয়ে আনতে পারি। লক্ষ্য করি তাহলে আমার টেক্সটটা কিন্তু এখন নিচে আছে। আমি চাচ্ছি যে এই শেপটাকে সবার উপরে দেব। আমরা একদম নিচের শেপটাকে সিলেক্ট করলাম, এইটাকে সবার উপরে দিতে চাচ্ছি। তাহলে শেপটা সিলেক্ট করা অবস্থায় অ্যারেঞ্জ গ্রুপের ভিতরে পাবো ব্রিং টু ফন্ট, একবারে সকলের উপরে চলে আসবে। আর ব্রিং ফরওয়ার্ড যে পজিশনে আছে এক স্টেপ সামনের দিকে আসবে। ঠিক অনুরূপভাবে সেন্ড টু ব্যাক সকলের পিছনে যাবে। সেন্ড ব্যাকওয়ার্ড এক স্টেপ পিছনে যাবে। তাহলে আমরা সেন্ড টু ব্যাক দিলাম, পিছনে চলে গেল। আমার এই শেপটাকেও সেন্ড টু ব্যাক করলাম। আমরা এই টেক্সটটাকে এবার যদি শেপের নিচে নিয়ে যেতে চাই, সেন্ড বিহাইন্ড টেক্সট, তাহলে নিচে যাবে। আবার উপর থেকে আমরা ব্রিং ইন ফন্ট টু টেক্সট দিলে উপরে উঠবে, শেপের উপরে চলে আসবে। লক্ষ্য করি আমরা এই টেক্সটটাকে বিভিন্ন ওয়ার্ড আর্ট স্টাইলও দিতে পারি। যেমন এখান থেকে কোন কালার ডিজাইনে আমরা লিখব, লক্ষ্য করি যেটা পছন্দ হবে তার উপর একটা ক্লিক করব। এভাবে, এবং এখান থেকে আমরা নিজেদের পছন্দ মতো কালার দিতে পারি, গ্রেডিয়েন্ট দিতে পারি। এখান থেকেও লক্ষ্য করি শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, বিভেল, 3D রোটেশন, এমনকি টেক্সটটাকে আমরা র্যাপও করতে পারবো। কোন স্টাইলে লিখতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। একটার পর একটা ধরে দেখব, যেটা পছন্দ হবে সেইটা আমরা নেব।
তাহলে আমাদের যা ভালো লাগবে সেই স্টাইলটা নেব। না চাইলে এটা পূর্বের অবস্থায় যেমন ছিল সেরকম হবে। আমরা কোনো শেপকে নির্দিষ্ট মাপে তৈরি করতে পারি। যেমন এই শেপটাকে আমি কত সাইজে বানাবো, এটা হচ্ছে লম্বা, হাইট যত পরিমাণে বেশি কম চাই করতে পারি। এখান থেকে আমরা যে সংখ্যা লিখব, লেখার পরে কিবোর্ডে ইন্টার বাটন প্রেস করলে ওই মাপে তৈরি হবে। লম্বাও করা যাবে, চওড়াও করা যাবে। 1.5 দিয়ে ইন্টার দিলাম, তাহলে 1 ইঞ্চি লম্বা, 1.5 ইঞ্চি চওড়া। এভাবে আমরা যে কোনো সাইজে তৈরি করতে পারি। এরপরে আমরা আমাদের ডকুমেন্টের ভিতরে কিছু রেডিমেড টেক্সট নিয়ে আসব। সমান RAND র্যান্ডম ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আমি দিলাম 10টা লাইন, 5টা প্যারাগ্রাফ। এন্টার দিলে আমাদের এক পেজ হলেই হবে। এর ভিতরে আমরা একটা শেপ নেব, ইনসার্ট শেপ। আমরা একটা বর্গ নিলাম, মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে যত বড় করে টানবো তত বড় তৈরি হবে। পরবর্তীতে এটাকে বড় ছোট করা যাবে। আমি একটা বৃত্ত নিলাম, ইনসার্ট শেপের ভিতরে ওভাল নিলাম। আমরা যে কোনো সাইডে করতে পারি। আর চারিদিকে যদি সমান করতে চাই তাহলে আমরা শিফট বাটন ধরে নেব। শিফট ধরে রাখলে আমাদের সব দিকে সমান হবে। এভাবে তৈরি করতে পারবো। ইনসার্ট শেপ, আমরা এই স্টারটা নিলাম, এইটা আমরা পজিশনে সেট করব। আমি একটু জুম ছোট করলাম যাতে পুরো পেজটা দেখা যায়। পজিশনে যাব, লক্ষ্য করি ইনলাইন উইথ টেক্সট, অর্থাৎ টেক্সটগুলো নিচে থাকবে এবং লাইনের সাথে আমি ফন্ট সাইজ বাড়াবো, ছবি বাড়াবো, এটা ছোট বড় হবে। অর্থাৎ এইভাবে বাড়া কমা করা যাবে। পজিশনের ভিতরে আমি চাচ্ছি উপরে বাম পাশে শেপটাকে সেট করব, মাঝখানে ডান পাশে, পেজের মাঝে বামে, মাঝখানে ডান দিকে, পেজের নিচের অংশে, এভাবে যে কোনো পজিশনে সেট করতে পারি। আমার পছন্দ মতো যেখানে চাই সেখানে রাখতে পারবো। ক্লিক করলে স্থায়ীভাবে থাকবে। এভাবে আমরা যে কোনো জায়গায় বসাতে পারবো শেপগুলোকে। র্যাপ টেক্সট, ইনলাইন উইথ টেক্সট, আগের মতোই আমরা লাইনের সাইজ, টেক্সটের সাইজ বাড়াকমা করলে আমাদের শেপ বাড়াকমা করলে এই উঠানামা করবে। ইন্টার দিলে এভাবে স্কোয়ারে আসবে, টাইটে আসবে, মাঝখানে আমাদের যে শেপের কর্নারগুলো অনুপাতে সেট হবে। লক্ষ্য করি থট, টপ, বিহাইন্ড টেক্সট, আমাদের শেপের উপরে লেখা পাবো এটা দিলে। ফন্ট, শেপটাকে উপরে রাখবো, টেক্সটটাকে নিচে। এডিট পয়েন্ট, এখান থেকে আমরা পয়েন্ট আবার পরিবর্তনও করতে পারবো, শেপের পয়েন্ট পরিবর্তন করতে পারবো যেরকম আমাদের চাই। ফিক্সড পজিশন অন পেজ, এই জায়গাতেই আমাদের ছবিটা থাকবে, ফিক্সড পজিশন যেখানে আমি চাচ্ছি।
শেপটাকে আমরা রোটেট করতে পারি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করব তা করা যাবে। আমরা শেপ স্টাইল গ্রুপের ভিতরে এখান থেকে আমরা রেডিমেড কিছু কালার ডিজাইনও পাবো। যেটা পছন্দ জাস্ট ক্লিক করলে ওই মডেল চলে আসবে। লক্ষ্য করি আমি যেরকম চাই। আমার এই চ্যানেলের ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।